আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে? পরবর্তী কোশ্চেন আমাদের বলছে যে 10 গ্রাম ভরের একটি বস্তুকে স্প্রিং এর সাথে সংযুক্ত করে স্প্রিংটিকে 10 সেন্টিমিটার সংকুচিত করা হলো। খুবই ভালো কথা, আমাদের স্প্রিং এর যে বল ধ্রুবক সেটা দিয়ে দেওয়া আছে, এত সেন্টিমিটারে বেগ কত সেটা দেওয়া আছে। দেখো এটা একদম কি বলা যায় একদম বইয়ের রেডিমেড অঙ্ক, ঠিক আছে না? খুবই ইজি একটা প্রশ্ন। ক নম্বর প্রশ্নটা আমরা দেখি। আমরা কি জানি বেগ ইকুয়াল টু কি ছিল? বেগ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখানে এর মানটা লাগবে। তো এর মানটা কি আমরা এখানে জানি? দেখো তো, আমাদের বলেছে 10 সেন্টিমিটার সংকুচিত করা হলো। এই যে আমাদের 10 সেন্টিমিটার কথাটা বলা হয়েছে, এটাই কিন্তু হচ্ছে আমাদের সে ইয়াটা। কারণ দেখো, আমরা যদি স্প্রিং কল্পনা করি, স্প্রিং এর এখানে হচ্ছে সাম্যাবস্থা। আমরা যখন আরেকটু সংকুচিত বা এটা যখন এদিকে সংকুচিত করা হচ্ছে, দেখো বস্তুটাকে যখন সংকুচিত করা হচ্ছে, তাহলে এই বরাবর কিন্তু সে দুলতে থাকবে, ঠিক আছে না? তাহলে যতটুকু সংকুচিত করা হয়েছে সেটাই কিন্তু হচ্ছে আমাদের এর মান, অর্থাৎ ম্যাক্সিমাম যে ডিস্টেন্সে সে ট্রাভেল করছে। এরপরে দেখো, জানতে চাওয়া হয়েছে কত? 6 সেন্টিমিটার কত। তাহলে এক্স এর মানটা আমরা জানি, কি জানি না? ওমেগার মান আমরা জানি না। দেখো ওমেগার সাথে একটা সম্পর্ক আছে, তোমরা সবাই জানো, ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কে বাই এম। এটা তোমরা সবাই জানো। আর আরেকভাবে তোমরা অনেকে হয়তো এটা মনে রেখেছো, সেটা হচ্ছে কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাই? ওমেগা ইকুয়াল টু পাই রুট ওভার কে বাই এম। তো চলো আমরা এখন মানগুলো যদি এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাই। তাহলে দেখো, আমরা এখানে যদি কে এর মানটা বসাই, কে এর মান কত ছিল? কে এর মান আমাদের এখানে আছে 4। এম এর মান কত? এম এর মান হচ্ছে আমাদের এখানে 10। দেখো গ্রামে আছে, আমাদের কি করতে হবে? এটাকে আমাদের কিলোগ্রামে কনভার্ট করতে হবে। এবং আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এটা মান পাবো 20 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা ওমেগার মান পেয়ে গেলাম। এর মান কত ছিল? এর মান ছিল 10। তো আমরা কি 10 লিখতে পারবো না? আমাদের এটা মিটারে কনভার্ট করতে হবে। এবং একইভাবে এটা আমাদের লিখতে হবে 0.6 এত। এখন দেখো, অবশ্যই দেখো ভি এর এখানে একক কত? ভি এর একক আমরা সবগুলো মিটারে নিয়েছি না? তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করার পর তোমরা যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে 1.6 মিটার পার সেকেন্ড। ওকে, কত ইজি কোশ্চেন, তাই না? এটা তো 2 মিনিটে চোখ বন্ধ করে করা যায়। এরপর দেখো, বস্তুর সর্বোচ্চ বেগ জানতে চেয়েছে। ভাই এটা কোনো প্রশ্ন হলো? ভি ম্যাক্স ইকুয়াল টু কি? ওমেগাই না? ওমেগার মান তো আমরা অলরেডি জানি, এর মান তো আমরা এর আগে প্রশ্নে ইউজ করেছি। মানে এই সকল কোশ্চেনগুলো হচ্ছে তোমার টার্গেটেড কোশ্চেন। ওকে, এই কোশ্চেনগুলো যদি তুমি না পারো তাহলে কিন্তু তুমি ধরা খাবা। দেখবা যে এর আগে যে ম্যাথটা করলাম, দেখো আমাদের এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা করতে কিন্তু আমাদের কিছুটা টাইম লেগেছে, তাই না? এই ম্যাথটা করতে টাইম লেগেছে। এখন এই এক্সট্রা টাইমটা তুমি পাবা কোথায়? এই ম্যাথগুলো থেকে তুমি সেই এক্সট্রা টাইমটা পাবা। এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে ঢুকাই রাখবা। এবং এই ম্যাথগুলো কিন্তু খুব কঠিন না, আমাদের জেনারেল বেসিক থেকে আমরা কিন্তু পারছি, বাট একটু আমাদের মাথাটাকে ঠান্ডা রেখে কাজগুলো করতে হবে।